আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংক ধ্বংস হয়ে গেছে, আরও অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। ঠিক কোন কোন ব্যাংক ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে এবং আরও কোন কোন ব্যাংক সামনে বন্ধ হতে যাচ্ছে সেসব বিষয়ের একটি তালিকা প্রকাশ করেছেন মুস্তাফা ফিরোজ। চলুন কথা না বাড়িয়ে মুস্তাফা ফিরোজের সেই ভিডিওটি দেখে আসা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই অবাক করা একটি খবর বা তথ্য যে দেশের মাত্র 8টি ব্যাংক ভালো অবস্থায় আছে। মোট 54টি ব্যাংক, তার মধ্যে 12টির অবস্থা অত্যন্ত নাজুক। এর মধ্যে 9টি ইতিমধ্যে রেড জোনে চলে গেছে। তো অনেকেই ব্যাংকে টাকা জমানোর এখনই সময়, আমি এই শিরোনামে পত্রিকার উপর ভিত্তি করে আমি রিপোর্ট করেছিলাম বা ভিডিও বানিয়েছিলাম। অনেকে জানতে চেয়েছিলেন যে তারা কোন ব্যাংকে টাকা রাখবেন, বা এখন যেহেতু আমানতের উপর সুদ বা মুনাফা অনেক বেশি, সুতরাং তারা 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছরের স্কিমে টাকা রাখতে পারেন, যেটা সঞ্চয়পত্রের থেকেও বেশি। তো তখন অনেকে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্যাংকে রাখলে ভালো হয়। তো আমি তার জবাব দিতে পারিনি। তো আজকে একটা বাংলাদেশ ব্যাংকেরই রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ব্যাংকে টাকা রাখলে আপনারা সুবিধা পাবেন। তবে এটা বলে নিই যে খুব আর্থিক অবস্থা ভালো আছে সেই ব্যাংকের আমানতের যে সুদ বা মুনাফা কিন্তু কিছুটা কম। আর যারা একটু দুর্বল অবস্থায় আছে, তারা অ্যাগ্রেসিভলি টাকা সংগ্রহ করছে, তারা সুদের উপর মুনাফা, আমানতের উপর মুনাফা বা সুদ কিন্তু বেশি দিচ্ছে। এখন পুরো সিদ্ধান্তটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আমি রিপোর্টটা উল্লেখ করি যে এই রিপোর্টটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। এখানে বলা হচ্ছে দেশের মাত্র 8টি ব্যাংক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি 2023 সালের জুন থেকে অর্ধবার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ। প্রতিবেদনে বলা হয় 8টি দেশি ও 8টি বিদেশি ব্যাংক সহ 16টি ব্যাংক ভালো অবস্থায় আছে। তার মধ্যে 8টা হচ্ছে দেশি আর 8টা হচ্ছে বিদেশি ব্যাংক, 16টা ভালো অবস্থায় আছে। এই ব্যাংকগুলো হচ্ছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক,